ঝড় ঝাপটা সব বিপদ পেরিয়ে শ্রাবণ মাসে সবাই যায় তারকেশ্বর মন্দির। কারণ ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসের সোমবার জল ঢাললে পূরণ হয় সকল মনস্কামনা। কিন্তু বাংলায় তো শিব মন্দিরের অভাব নেই, তাহলে এত বিপুল উৎসাহের কারণ কি এই তারকেশ্বর মন্দির? তাহলে চলো তারকেশ্বরের রহস্য তোমাদের আজ বলি। তো দেখো, এখন বাজে কিন্তু ঘড়িতে রাত 12টা। আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু শীতকাল, ভিডিওটা 3-4 মাস আগের করা ছিল, কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারিনি। তো দেখো বাইরেও কিন্তু ভীষণ কুয়াশা। তো এখন আমরা যাব হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখো আমাদের বাসও কিন্তু রেডি। তো এখন আমরা বাসে উঠব। তা কয়েকজন চলে এসেছে আর কয়েকজন আসতে বাকি আছে, তাদের অপেক্ষায় আছি আমরা। দেখো একটা ছোট্ট পুচকু আমাদের পাশের ঘরেই ছিল, এরা মানে ভাড়া থাকতো আর কি। তো এই যে এখন বাজে রাত 2টো। তো রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, প্রচুর শীত তো এই জন্য। তো দেখো কথা বলতে বলতে কিন্তু তারকেশ্বরে আর কি স্টেশনে আমরা চলে এসেছি। তো আমি নতুন এসেছি তো ভালো করে বলতে পারবো না আর কি। তো এখন আমি তারকেশ্বরের স্থাপন সম্পর্কে বলবো। তো আমি যেটুকু জানি সেটুকুই বলছি। তো কথিত আছে বিষ্ণু দাস নামে এক শিবভক্ত উত্তরপ্রদেশে থাকতেন। তার সঙ্গে খুবই অত্যাচার হতো, কেউ তাকে পছন্দ করতো না। একদিন বিষ্ণু দাসের ভাই জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। গরুরা নিয়মিত একটা কালো পাথরের ওপর দুধ অর্পণ করছে। বিষ্ণু দাসও অবাক হয়ে যায়, আর তিনি শিবের স্বপ্নাদেশ পায়। ওই পাথর আর কিছু নয়, স্বয়ং তিনি। তারপর তিনি সেখানে পূজা অর্চনা শুরু করে। তারপর এ কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, মানুষের ভিড় শুরু হয়ে যায়। এভাবেই তারকেশ্বরের মন্দিরের শুরু। আর সব থেকে বড় বিষয় হলো এই পাথরটা কেউ স্থাপন করেনি, আগে থেকেই ধরিত্রীর বুকে প্রকট হয়। আর এই হচ্ছে সেই দুধ পুকুর, যেখানে সবাই স্নান করে আর কি বাবার মাথায় জল ঢালে। আর শিবের মাথায় যে দুধ আর জল দেওয়া হতো সেটা কিন্তু এই দুধ পুকুরে এসেই পড়তো। তো এখন আর জানি না কেন দেখা যায় না, মানে পুকুরটা একদম কিন্তু দুধের মতন সাদা থাকতো। তো যাই হোক, দেখো আমরা কিন্তু দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢেলে তারপরে চলে এসেছি হোটেলে একটু খাওয়ার জন্য। খুব খিদে পেয়েছে সবার। তো এখানে আমি দেখো লুচি আর ঘুগনি খাচ্ছি, আর তোমাদের দাদা এখানে ডাল ভাত খাচ্ছে। আর দেখো এই যে হচ্ছে তারকেশ্বরের মন্দিরের আর কি বাজারটা। এই বাজার কিন্তু রেগুলার থাকে, তোমাদের পূজার যতগুলো সামগ্রী, যত জিনিস লাগে সব কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু এখানে অন্য জায়গার তুলনায় কিন্তু দাম একটু বেশি বলছিল আর কি। তো আমি এখান থেকে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে গিয়েছিলাম, তো বাড়ি গিয়ে তোমাদের সেটাও দেখাবো। আর দেখো খাওয়ার বাড়ি আসার পথে আর কি একটু খাসির মাংস খেলাম আমরা, যেহেতু পূজা দেওয়া হয়ে গেছে এই জন্য আর কি একটু মাংস খেলাম। আর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এখন দেখো বাসটাও ছেড়ে দিচ্ছে। এই পাশে কিন্তু এটা হাওড়া ব্রিজ। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তো তাই একটু ভিডিও করে নিলাম বাসের ভিতর থেকে আর কি। আর এইদিকে দেখো দূরে কি দেখা যাচ্ছে বলো তো তোমরা কে কে জানো? তো দূরেরটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো কত সুন্দর লাগছে রাত্রেবেলা। তো আমার তো খুবই ভালো লাগছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আমি যেটুকু পারি সেটুকুই আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর তারকেশ্বরের শিবলিঙ্গটা তো যেহেতু কেউ স্থাপন করেনি, এই জন্যই কিন্তু অন্য মন্দিরের থেকে এই মন্দিরের মাহাত্ম্য কিন্তু ভিন্ন। আর এখন দেখো বাড়ি গিয়ে তোমাদের শিবলিঙ্গটাও দেখে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো।